ঠিক আছে, দেখো 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 এরকম 100 পর্যন্ত লেখো, ঠিক আছে? নাহলে জিনিসটা দেখানো যাবে না, বাদ বাকিগুলো সেভাবেই হবে। 44 45 46 ঠিকঠাক নিচে নিচে লিখবে কিন্তু, বোঝা গেল? হ্যাঁ, একদম নিচে নিচে লিখবে। 41 এর নিচে 51 52 53 54 55 56 57 58 60 60 61 62 64 66 67 68 69 70 71 72 74 75 77 78 80 হয়ে গেছে লেখা? লেখা হয়ে গেছে 100 পর্যন্ত? না লিখছো, লিখে নাও, ভুল যেন না হয়। 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এবার দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো তিনি লিখে নিলেন। এরপর কি করেছে? প্রথম সংখ্যাটা হচ্ছে 1। 1 বলো, 1 এর উৎপাদক কটা? একমাত্র একই উৎপাদক, তার মানে 1 হচ্ছে প্রাইম নাম্বারও নয়, মানে মৌলিকও নয়। প্রাইম মানে মৌলিক, হ্যাঁ? প্রাইম নাম্বার জানতে? প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা, মৌলিক নয়, প্রাইম নাম্বারও নয়, আবার যৌগিকও নয়। মৌলিকও না, যৌগিকও না, যৌগিকও নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়, ঠিক আছে? প্রাইম নাম্বারও নয়, কম্পোজিট নাম্বারও নয়, মানে যৌগিক সংখ্যা। যুগ্ম সংখ্যা আর যৌগিক সংখ্যা দুটো আলাদা জিনিস, ঠিক আছে? যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, আর যৌগিক মানে নয় কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু নয় অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা হতে পারে, বোঝা গেল? ভালো করে বুঝবে। যৌগিক মানে হচ্ছে যার ন্যূনতম 3টে উৎপাদক থাকবে। এবার একের কি এক তাহলে মৌলিক না। কেন মৌলিক না? কারণ একের একটাই উৎপাদক, দুটো উৎপাদক না থাকলে মৌলিক সংখ্যা হবে না। তাহলে একের একটাই উৎপাদক, ঠিক আছে? তাহলে এক সংখ্যাটা হবে না। আচ্ছা, তাহলে একটা কেটে দাও, ঠিক আছে? আর এরপর 2 দেখো, 2 তে কি করলো? 2 এর দুটো উৎপাদক, 1 আর 2, তাহলে 2 মৌলিক সংখ্যা তো। দেখো, বুঝতে পারলে? 2 এর উৎপাদক কটা? দুটো তো। ভালো করে শোনো, 2 এর দুটো উৎপাদক, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এবারে 2 এর যা যা কি আছে গুণিতক। গুণিতক মানে জানো? এই যে 2 1 কে 2, 2 2 4, এগুলোকে গুণিতক বলা হয়, মানে গুণ করে যেগুলো পাওয়া যায়। 2 4 6 8 10 বড় সংখ্যা গুণিতক বলে, ঠিক আছে? ওটা ক্লাস 5 এ পড়েছো, গুণিতক বলে, তাই তো? আর গুণিতকের কোনো শেষ নেই। উৎপাদক হচ্ছে উৎপাদকের শেষ আছে, উৎপাদক নির্দিষ্ট সংখ্যক, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি, উৎপাদক নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক। গুণিতক, গুণিতক অনির্দিষ্ট, গুণিতকের কোনো শেষ নেই, ঠিক আছে? 2 এর গুণিতক কি? 2 4 6 8 10 দিয়ে এরকম করে চলবে। সবচেয়ে বড় জোড় সংখ্যা, তাই তো? সবচেয়ে বড়
জোড় সংখ্যা, 2 এর গুণিতক তো সবচেয়ে বড় জোড় সংখ্যা, কিন্তু সবচেয়ে বড় জোড় সংখ্যা আমরা জানি না কোনটা, ঠিক আছে? তাই গুণিতকের কোনো শেষ নেই, কিন্তু উৎপাদকের শেষ আছে। যত বড় সংখ্যক একটা নির্দিষ্ট সংখ্যক উৎপাদক থাকবে, ওর বেশি থাকবে না, বোঝা গেল? তাই 2 এর যারা যারা গুণিতক, এই ছক থেকে তিনি সবকটাকে বাদ দিয়ে দিল, কারণ 2 এর যে গুণিতক হবে সে তো আর মৌলিক সংখ্যা হতে পারবে না। ওনার উদ্দেশ্য কি ছিল? মৌলিক সংখ্যাগুলো আলাদা করা, যৌগিক সংখ্যাগুলো বাকিগুলো যৌগিক, আর এক বাদ দিয়ে, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা আলাদা করতে গেলে কি করতে হবে? 2 এর যারা গুণিতক তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাই 2 এর গুণিতককে যা যা জোড় সংখ্যা আছে 6 8 10 কাটা হয়ে গেল, 12 14 16 18 20 কেটে গেল, 22 24 26 28 30 কেটে গেল, 32 34 36 38 40 কেটে গেল, 42 44 46 48 50 কেটে গেল, 52 54 56 58 60 কেটে গেল, 62 64 66 68 70 কেটে গেল, 72 74 76 78 80 কেটে গেল, 82 84 86 88 90 বেরিয়ে গেল, 92 94 96 98 100 সব কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 এর পর আসবে 3। 3 এর কত উৎপাদক আছে? 3 এর উৎপাদক হচ্ছে 1 আর 3, আর কিছু না, তাই তো? হ্যাঁ, এবার কি করবে? 3 এর যারা যারা গুণিতক আছে 3 এর গুণিতকগুলো বাদ চলে যাবে, ঠিক আছে? 3 এর গুণিতকগুলো বাদ চলে যাবে। তাহলে 3 এর গুণিতককে 6 বাদ চলে গেছে, 3 তিরিকে 9 বাদ চলে গেল, 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30 3 11 33 3 12 36 3 13 39 3 14 42 3 15 45 3 16 48 3 17 51 3 18 54 3 19 57 3 20 60 বাদ চলে গেছে, 3 21 63 3 22 66 3 23 69 3 24 72 3 25 75 3 26 78 3 27 81 3 28 84 3 29 87 3 30 90 3 31 93 3 32 96 3 33 99 তিনেরও গুণিতকগুলো চলে গেল, বুঝলে? শিখলে জিনিসটা? আচ্ছা, এরপরে কি নাম্বার আছে? 5, তাই তো? হ্যাঁ, 5 এর কটা উৎপাদক আছে? 5 এর উৎপাদক হচ্ছে 1 আর 5, তাই তো? হ্যাঁ, তাহলে 5 কি সংখ্যা? প্রাইম নাম্বার। প্রাইম মানে হচ্ছে মৌলিক, প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার মাত্র দুটোই উৎপাদক হয়, যাদের যাদের দুটো উৎপাদক তাদেরকে মৌলিক সংখ্যা বলে, যাদের 2 এর বেশি তাদেরকে যৌগিক সংখ্যা বলে, আর 1 এর মাত্র একটাই উৎপাদক আছে, তাই 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না, 1 হচ্ছে একটা সাধারণ অযুগ্ম সংখ্যা, মানে বিজোড় সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি 5 এর গুণিতক কি কি হবে? 5 1 5 5 2 10 3 5 15 4 5 20 5 5 25 বাদ চলে গেল, দেখো দেখে নাও আগে দেখে নাও, তারপরে 5 5 25 বাদ চলে গেল, 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 5 10 55 5 11 5 10 50 5 11 55 5 12 60 5 13 65 5 14 70 5 15 75 5 16 80 5 17 85 5 18 90 5 19 95 5 20 100 চলে গেল। আচ্ছা, এরপরে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? কারণ 7 এর 1 আর 7 মাত্র দুটোই উৎপাদক আছে। উৎপাদকের ইংলিশ হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? ফ্যাক্টর মানে হলো উৎপাদক, মনে থাকবে তো? এগুলো পড়বে এই ভিডিওটা দেখে, ঠিক আছে? ফ্যাক্টর মানে উৎপাদক, আর মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, বোঝা গেল? ঠিক আছে? ফ্যাক্টর মানে উৎপাদক, মাল্টিপল মানে গুণিতক, বুঝতে পারলে? আচ্ছা, এবার 7 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা মানে 7 হচ্ছে মৌলিক, তাই তো? এবার কি হবে? এবার হবে হচ্ছে 7 এর গুণিতকগুলো দেখতে হবে। 7 1 7 7 2 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 এই দেখো 7 7 49 কেটে গেল,
ঠিক আছে, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91, 7 14 98 আগে কেটে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি 11 পড়ে আছে 11, তাহলে 11 কি সংখ্যা? এরপরে 11 এর কত উৎপাদক আছে? 11 দুটো উৎপাদক 1 আর 11, তাহলে 11 কি সংখ্যা? 11 বলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা, যার মাত্র দুটো উৎপাদক সেটা মৌলিক সংখ্যা। তোমাকে উৎপাদক দেখে বুঝতে হবে। তুমি যদি দেখো যে দুটো উৎপাদক আছে তার মানে মৌলিক, যদি দুইয়ের বেশি থাকে যেমন ধরো 4, 4 এর তিনটে উৎপাদক হয়ে গেল। ঠিক আছে, যেমন ধরো একটা সংখ্যা 9, এই যে 9 লিখছি, 9 এর একটা উৎপাদক 1, আরেকটা উৎপাদক 3, আরেকটা উৎপাদক 9 নিজে, তাহলে 9 কি সংখ্যা? 9 হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, যৌগিক আর জোড় কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, যৌগিক সংখ্যা। 9 কি জোড় সংখ্যা? 9 কি জোড় সংখ্যা? 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার, অড। বিজোড় আর যৌগিক আলাদা। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তো পরের কথা করে নেবে। দেখো, আচ্ছা এবার দেখো তাহলে 11, তাহলে 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99। বুঝতে পারলে 11টা কিরকম করে যাচ্ছে? এই যে, ঠিক আছে, 11 চলে গেল। এরপর হচ্ছে 13 থাকবে, 13, তাহলে 13 কি সংখ্যা? 13 এর কটা উৎপাদক আছে? একটাই, 1 আর 13 দুটো উৎপাদক, তাহলে 13 কি সংখ্যা? 13 হলো প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার 13 ঘরের নামটা বলো। 13 1 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 62, 6 13 78, 7 13 91 চলে গেল। ঠিক আছে, আর কিছুই পড়ে নেই। এরপর যেগুলো থাকবে দেখো, যেমন হচ্ছে 17 হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85 আর 9। ঠিক আছে, তারপর হচ্ছে 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 5 19 95 আগেই চলে গেছে। ঠিক আছে, এবার বাকি যেগুলো সব পড়ে আছে সেগুলো সবই মৌলিক সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, 29 31, তারপরে এদিকে 37, ঠিক আছে, এদিকে 41 43 47 53 59, ঠিক আছে, 61 67 71 73 79। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, 71 73 79 83 89 আর হচ্ছে 97। তাহলে এতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100, ঠিক আছে, 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে গণো। বলো মৌলিক সংখ্যা গুণে বলো কটা আছে। লাইন থেকে বলে চেষ্টা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে মৌলিক সংখ্যা 25টা, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা যদি 25টা থাকে তাহলে যৌগিক সংখ্যা কটা থাকবে? 100 এর মধ্যে যদি মৌলিক সংখ্যা 25টা থাকে, যৌগিক সংখ্যা থাকবে 74টা। কেন? কারণ তার সঙ্গে 1 রয়েছে। মোট এখানে 99টা সংখ্যা আছে। দেখো 74 আর 25 এ যোগ করলে 99, তাই তো? হ্যাঁ, আর 1 রয়েছে আলাদা করে। 1 মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে, মৌলিকও নয় যৌগিকও নয়, একদম জাস্ট অযুগ্ম সংখ্যা। এবার 1 কেন অযুগ্ম সংখ্যা, মৌলিক না সেটা আগেই বলেছি যে 1 এর মাত্র একটাই উৎপাদক থাকে। এবার এই রকম ভাবে ইরাটোস্থিনিস কি করেছিল? যা যা মৌলিক সংখ্যা আছে তাই নির্ণয় করতে পেরেছিল। ঠিক আছে, আচ্ছা তোমাদের নিজে করি 1.2 এর মধ্যে কি আছে? নিজে করি 1.2। এই দেখো হ্যাঁ কি আছে বলো 1.2 এর মধ্যে? এখানে 1.2 লেখা আছে। কি করতে বলেছে বলো? 1.2 এর মধ্যে কি লেখা আছে? গসাগু লেখা নেই। 1.2 6 নম্বর কথা, একদম নিচের লাইনটা দেখো। 6 নম্বর কথা নিচের লাইনটা কি লেখা আছে পড়ো। 1.2 ছক থেকে 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা, 15টি
জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখতে হ্যাঁ, তাহলে কি লিখতে বলেছে? 20টা যৌগিক সংখ্যা। লেখো এখানে যৌগিক সংখ্যা বলে, যৌগিক। তাহলে 20টা যৌগিক সংখ্যা তুমি কি লিখবে বলো? যৌগিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? বলো, কোথা থেকে যৌগিক সংখ্যা শুরু হচ্ছে? 2 থেকে যৌগিক সংখ্যা শুরু হচ্ছে। 2 মৌলিক সংখ্যা। কোথা থেকে? 4 থেকে, একদম যেখান থেকে কাটা পড়েছে। ঠিক আছে, একটা তো কিছুই না, তাহলে 4। তারপরে বলো 4 এর পর কি লিখবো? 4 এর পর কি কাটা পড়েছে? 4 এর পর 6, তারপরে 6 8 9 9 10 12 14 15 16 18 20 16 16 18 20 21 22 24 25 26 27 28 30 32 33 34 35 36 38 39 40 42 44 45 46 ঠিক 50 আছে, বেশি হয়ে গেছে, দেখো লিখে দিচ্ছি 20টা। ঠিক আছে, মোটামুটি। হ্যাঁ, বুঝতে পারলে? যৌগিক সংখ্যা হয়ে গেল তাহলে। আচ্ছা, এরপরে কি করতে বলেছে? যে 5টা মৌলিক সংখ্যা। তাহলে 5টা মৌলিক সংখ্যা কি বললো? প্রথম 5টা গোলগুলো লিখে দাও। তোমার হচ্ছে 2 3 5 7 আর 11। হ্যাঁ, তাহলে কি পরীক্ষা যদি লিখতে দেয় প্রথম 5টা কি লিখবে? 2 3 5 7 11 এরকম করতেই দেবে। ঠিক আছে, তারপরে এরকম প্রশ্ন দেবে যে 1 থেকে 10 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা রয়েছে? বলো, 1 থেকে 10 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 4টে। ঠিক আছে, 11 থেকে 1 থেকে 20 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 20 এর মধ্যে 8টা। বোঝা গেল? এরকম প্রশ্ন দেবে। বলবে যে বলো 30 থেকে 50 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 30 থেকে 50 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 5টা। ঠিক আছে, বুঝতে পারলে? এরকম প্রশ্ন দেবে, পরীক্ষা করতে হবে। তাহলে 2 3 5 7 11। আর কি বলেছে? আর 15টা জোড় সংখ্যা লিখি। 15টা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কোথা থেকে শুরু হয় বলো? বলো, জোড় সংখ্যা কোথা থেকে শুরু হবে? জোড় সংখ্যা মানে তো ইভেন নাম্বার। সবচেয়ে ছোট জোড় সংখ্যা কে? 2। 2 থেকে শুরু। তাহলে কত হচ্ছে? 2 2 4 6 8 10। কটা লিখতে বলেছে? 15টি। 12 14 16 18 20। তারপর হচ্ছে 22 24 26 28 আর 30। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরটা কি আছে বলো? নিজে করি 1.3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নিজে করি 1.3। বলো কি আছে লেখা? বলেছে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা। হ্যাঁ, 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো, তাই তো বলেছে? হ্যাঁ। তাহলে বলো মৌলিক সংখ্যা কি হবে? 101 থেকে, তাহলে 101 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 101 মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 101 হলো। তারপরে কি হবে? 103 হবে। তারপরে 105 105 হবে। 5 21 105। নামটা চলে গেলেই সেগুলো যাবে না। বোঝা গেল? 105 এর উৎপাদক কি কি? ধরো একটা সংখ্যা 105। ঠিক আছে, এই যে 105। 105 এর উৎপাদক কি কি? 1 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 5 একটা উৎপাদক, 7 একটা উৎপাদক, 15 একটা উৎপাদক, 35 একটা উৎপাদক, 105 একটা উৎপাদক। বোঝা গেল? ঠিক আছে, দাঁড়া, 21 একটা উৎপাদক। এই যে 5 21 105, 7 15 105, 3 35 105। বোঝা গেল? এতগুলো 105 এর উৎপাদক রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে? 105 হলো না, 107 হবে, 109 হবে, 111 হবে। 3 37 111 হবে না। 111 এর কি কি উৎপাদক আছে এগুলো কিন্তু লিখে নেবে, যেগুলো যেগুলো হচ্ছে না। 111 একটা উৎপাদক 1, একটা 3, আর একটা হচ্ছে 37, আর একটা হচ্ছে 111। বোঝা গেল? এতগুলো উৎপাদক আছে। ঠিক আছে, 111 হলো না। জোড় সংখ্যা তো হবে না। 112 14 গুলো তো হওয়ার কোনো চান্স নেই। 2 হলো একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়। ঠিক আছে,
আর কোনো মৌলিক সংখ্যার জোড় না, বাকি সবাই বিজোড় সংখ্যা। তাহলে 111 হচ্ছে না, 113 হবে? 113 হবে না, 113। তারপর কি বলো, 115 হবে? 5 আছে লাস্টে, 5 আর 5 থাকলে হবে না। 115 মানে 117 হবে? 117 হবে না, 3 39 117, 119 হবে না, 7 17 119, 121 হবে, 11 11 121, 123, 41 কে 3 দিয়ে গুণ করলে 123, 125 হবে না, 127, 127 হবে? 127 হবে? হ্যাঁ 127 কি দিয়ে যায়? 129 হবে না, 3 43 129, 129 মানে 131 হবে, 131 হবে, 133 হবে না, 7 19 133, ঠিক আছে? 135 হবে না, 137 হবে, 139 হবে, 139 হবে, ঠিক আছে? বোঝা গেল? 139 হবে, 141 হবে না, কেন হবে না? 141 এর কি কি থাকে বলো? 141, এই যে 141 এর উৎপাদক হচ্ছে 1 3 47 আর 141 নিজে, এই যে। বোঝা গেল? আমি তাহলে এগুলো কি করে বার করছি বলো? তোমাদের সামনেই করছি। আমি কি ইউজ করছি বার করার জন্য? নামতা। আগের দিন তাই বললাম, যতটা নামতা তুমি মনে রাখতে পারবে। তাহলে এখানে নামতা ছাড়া আর কোনো কিছু ইউজ করা হচ্ছে কি? আচ্ছা, তাহলে 141 হলো না, 143 হবে? 143 হবে, 145 হবে না, 147 হবে, 49 কে 3 দিয়ে 147 হবে না, 145 এর কি কি থাকে? 1 থাকবে, 3 থাকবে, 7 থাকবে, 49 থাকবে, ঠিক আছে? 21 থাকবে আর 147 নিজে থাকবে, ঠিক আছে? এতগুলো বোঝা গেল? তাহলে 149 হলো না, 151 হবে? 151 হবে, 151 হবে, 153 হবে না, 153 হবে না, এগুলো কিন্তু লিখবে। 153 কেন হবে না? এই দেখো 153 হলো না, এই যে 153 এর কি কি আছে? 1 আছে 153, 9 আছে, 3 আছে, 17 আছে, 51 আছে আর 153 নিজে আছে। বোঝা গেল? হ্যাঁ, এতগুলো 153, ঠিক আছে? 153 না, 155 হবে না, 157 হবে, 157 হবে, ঠিক আছে? 159 হবে? কেন হবে না 159? 159 কেন হবে না? 159 বলো কেন হবে না? 3 53 159, এটা দেখো 159 নাম্বারটা দেখো, 159। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, 3 আর এদিকে 53, হ্যাঁ, আর তার সঙ্গে 159 নিজে। বোঝা গেল? 4টে উৎপাদক আছে, তাই এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা, যৌগিক, কিন্তু এটা অযুগ্ম। অযুগ্ম তো? অযুগ্ম মানে জোড় বিজোড়, তাই তো? আর যৌগিক মানে যার 3টের বেশি, 3 মানে 2 এর বেশি উৎপাদক যার থাকবে, তাই অযুগ্ম সংখ্যাও যৌগিক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 159 হলো না, 161 হবে? বলো 161 হবে না? হয়ে যাবে? মানে কি হবে? 161 1 7 23 161, 23 এর ঘরের নামটাই আছে, 7 23 161, ঠিক আছে? আচ্ছা, 162 হলো না, 163 হবে? কি দিয়ে হবে? এতটি কোথায় যায়? 163 কাট যায়, 163 মৌলিক সংখ্যা হবে, মৌলিক, ঠিক আছে? 162 হলো না, 167 হবে? 167 মৌলিক সংখ্যা হবে, 167, 167 যায় না, 169 হবে? 169 কি দিয়ে যায়? কিছু দিয়ে যায় না, 169 কিছু দিয়ে যায়, 23 24 27 29 31 যাবে না, 169 যাবে না, 171 যাবে? 171 কত হবে? এই যে 1 উৎপাদক, 19 উৎপাদক, 3 উৎপাদক, 9 উৎপাদক, 57 উৎপাদক, ঠিক আছে? বোঝা গেল? আর তার সঙ্গে 171 উৎপাদক, 173,
175, 177, 179। ঠিক আছে? উনচল্লিশ, 41 যান 179 হলো, তাহলে 181 হবে, 183 হবে না, বলো 183 কে? এই যে 183, এগুলো লিখবে কিন্তু কি কি আছে, 1, 3, 61 আর 183, বোঝা গেল? 185 হবে, 185 লাস্টে 5 আছে, কোনোদিন হবে না, তাই তো? 185 হবে না, কারণ 5 দিয়ে তো ভাগ হয়ে যাবে, 5 দিয়ে ভাগ হয়ে গেলে তো আর হবে না, মৌলিক সংখ্যা মানে ভাগ হবে না, বোঝা গেল ওটা? 150, 187 হবে, তাহলে তো না, কি দিয়ে যাবে? 187 হবে। 187 কি দিয়ে যায়? 187 কিছু দিয়ে যায়? না। 187, 5 37 185, 5 39 195, 5 13 187, 189 যায় 63 দিয়ে, তাই তো? 191 হবে, 193 হবে, ঠিক আছে? 193 হবে, 197 হবে, তাই তো? আর কি হবে? 189 তো হলো না, 23 কে 9 দিয়ে গুণ করলে কত? 207, 22 কে 9 দিয়ে 198, 21 19 কে 9 দিয়ে 171, 19 কে 9 দিয়ে 39 কে 45, 46, 68, 69, 65, 73, 3 73 219, 3 61, 65 195, 65 নিচে যেগুলো যাবে না, 65, তারপরে হচ্ছে 3 67 201 হয়ে গেল, 3 66 198, তাহলে 199 হয়ে গেল, তাই তো? 199, তাই তো? কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? মোট কটা সংখ্যা হলো বলো, বলো মোট কটা সংখ্যা কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, মৌলিক সংখ্যা দুটো কমে গেল, বুঝতে পারলে? 25 ছিল তো, এরকম করে উপরে যত উঠবে তত কমে যাবে, ঠিক আছে? মোট হচ্ছে 23টা, ঠিক আছে? বুঝতে পারলে ম্যাথসটা? তাহলে এরাটোস্থেনিসের চালনী বলে, এরাটোস্থেনিস, ঠিক আছে? এটাকে কি বলে? এরাটোস্থেনিসের চালনী, চালনী ইংরেজি হচ্ছে সিভ, দেখো বইয়ের মধ্যে লেখা আছে সিভ অফ এরাটোস্থেনিস, ঠিক আছে? নিচে করেই হয়ে গেল। আচ্ছা, এরপর পরের বার আছে হচ্ছে হাতে কলমে মৌলিক উৎপাদক লসাগু 1.2, 1.2 দেখো 1.2 হচ্ছে কোষে দেখি, হ্যাঁ কোষে দেখি 1.2, ঠিক আছে? এগুলো লিখে নাও সব, যতটা বাকি আছে লিখে নাও, তারপরে দেখাচ্ছি। স্কুলে শুরু হচ্ছে নাকি? কোষে দেখি 1.2, হ্যাঁ শুরু হয়ে গেছে, আমাদের মনে হয় শুরু হয়ে গেছে। ও আলাদা আলাদা সেকশন তোমাদের কটা সেকশন আছে এখন? আমাদের 4টে। এক একটা সেকশনে কতজন মোটামুটি? আমাদের 81 জন। আর আমাদের 43 জন। তোমাদের 81 জন, তাহলে এভারেজে 50 করে ধরা যেতে পারে চারটে সেকশনে গড়ে, তাহলে 200টা স্টুডেন্ট আছে, তাই তো? 100টা তো বাইরে থেকে নিয়েছে, 100টা? বাইরে থেকে নিয়েছে মনে হয় 100টা। ও সে যেটাই হোক, এখন 200টা স্টুডেন্ট আছে, তাই তো? ঠিক আছে, লিখে নাও। বেশি সেকশনটা ইংলিশ মিডিয়াম। মৌলিক সংখ্যা এবারে এইটা
লিখেছিস ওগুলো? কি ভ্যাক্টর ওগুলো সব লিখেছিস? ফ্যাক্টর কিছুই নেই। আবার লিখতে হবে তাহলে শেয়ার করা যাবে। লেখগুলো আরে লিখতে হবে। যৌগিক সংখ্যা। তাই রেকর্ডিং চলছে কিন্তু। মানে রেকর্ডিং চলছে, ঠিক আছে? এবার সংখ্যা যদি বলে কিছু উঠে যায়, আপনারা যদি ভিডিওটা দেখে তো খায় তুই কালকে স্কুল গেছিলি? হ্যাঁ, কি করেছিলি? আজকে সব ক্লাস করেছে। আর শোন, ভাই অঙ্কর 1 থেকে 10 পর্যন্ত নামটা মুখস্থ দিয়েছে, ঠিক আছে? আমার তো ভালো মতো মুখস্থ আছে। 1 থেকে 10 পর্যন্ত সবাই মুখস্থ। এটা হাতে কর। প্রাইম নাম্বার সব লিখতে হবে। আমি শেষে লিখবো, আগে এগুলো লিখে নিই। আগে শুরুগুলো লিখে না, নালা লেখার সময় পাবি না। আর মৌলিক সংখ্যা 101 থেকে লিখছি না। তাড়াতাড়ি স্যার আসতে হবে। আমি ভিডিওটা বুঝেই পাইনি। ভিডিওটা পাইনি। এটা পাসওয়ার্ড প্রথমে তো দিয়েছে ভিডিওটা। ছাগল। আমি যেহেতু কোচে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমার ফোনে মানে ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে প্রথমে ভিডিওটা চলে এসছে। মানে একটা চ্যানেলের যে কোনো একটা ভিডিও সাবস্ক্রাইব করে দিয়েছি, ওইটা চলে এসছে। তুমিও যে কোনো একটা ভিডিও সাবস্ক্রাইব করে দিয়েছো। 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, আমার মা, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, হ্যাঁ। দুই, তিন, 5,
599। হয়েছে লেখা? হয়েছে? এখন হয়নি? হ্যাঁ ঠিক করে বলো, হয়ে গেছে? আচ্ছা হয়েছে লেখা? আচ্ছা বলো, কোষে দেখি 1.2 প্রথম অঙ্কটা কি আছে? 1 এর a। স্যার 8 পাঠাতাম। হ্যাঁ 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 1 এর a, কোষে দেখি 1.2 1 এর a, বলো 1 এর a তে কি লেখা আছে পড়ো। 1 এর a পড়ো। শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক, তাহলে শূন্য ছাড়া, শূন্য কিন্তু যে কোনো সংখ্যার গুণিতক, এদিকে দেখো, শূন্য যে কোনো সংখ্যার গুণিতক, এই যে শূন্য যে কোনো সংখ্যার গুণিতক, সংখ্যার গুণিতক, ঠিক আছে? 5 এর যে কোনো 6টি গুণিতক, তাহলে কি 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, ঠিক আছে? 6টা গুণিতক, তাই তো? হ্যাঁ বলো বিয়েরটা কি আছে পড়ো। 7 এর 3টে গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়, তাই তো? স্যার দেখতে পাচ্ছি না কোনটা। এ বি 9। তোমাদের আবার কি জিনিস চেঞ্জ করে দিয়েছে নাকি? এই সেরেছে। মজো 1.2 এবার দেখেছো? আস্তে বইটা ছিঁড়ে যাবে, দেখে দেখে, বুঝতে পেরেছো? তাহলে কি বলো বিয়েরটা বলো। বিয়েতে হচ্ছে 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়। তাহলে দেখো 7 এর সবচেয়ে কাছের গুণিতক হচ্ছে 7 7 তে 49, যেটা 50 এর থেকে জাস্ট ছোট, তাই তো? তাহলে কি কি গুণিতক হবে? 7 8 টে 56, এটাকে জানো তো? গ্রেটার দ্যান 50, এই চিহ্নটা জানো তো? গ্রেটার দ্যান লেস দ্যান জানো তো? কি বলে? গ্রেটার দ্যান, এটাকে কি বলে? লেস দ্যান, উল্টোটাকে। আচ্ছা তাহলে কি হবে পরেরটা, কি হবে বলো? 7 9 63, এটাও 50 এর চেয়ে বড়। আর একটা কি হবে? 7 10 70, এটাও 50 এর চেয়ে বড়, ঠিক আছে? এবার লিখে দেবে 3টে গুণিতক যথাক্রমে, বলে লেখো 3টে গুণিতক যথাক্রমে 56 63 70 বলে অ্যানসার করে দেবে। আগে এটা লিখে নাও, এ পর্যন্ত লেখো আগে। আরে এটা লিখেছো? এটা লিখে নাও, এই পর্যন্ত লিখে নাও। লিখে নাও।
এখানে হচ্ছে মানে বসতে পারবে হচ্ছে 8 জন, ঠিক আছে একটা ব্যাচে। আর 8-এর বেশি যদি হয় তখন অন্য আবার টাইম করে দেবো, ঠিক আছে বন্ধুদের বলবে। হচ্ছে লেখা? আচ্ছা এবার লেখো গুণিতকগুলি যথাক্রমে। 3টে গুণিতক লেখা গেছে তো? এই পর্যন্ত লিখেছো তো? হ্যাঁ। লেখো গুণিতকগুলি যথাক্রমে। গুণিতকগুলি যথাক্রমে এই যে 56, 63, 70। 56, 63, 70, ঠিক আছে? সি এরটা দেখো কি লেখা আছে সিতে? দুটি দুই অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর গুণিতক। তাহলে কি কি হবে? এই যে 4 3 12, 4 4 16, তাই তো? দুই অঙ্কের সংখ্যা লিখে নাও। 4 3 12, 4 4 16 দিয়ে লেখো সংখ্যাগুলি যথাক্রমে 12, 16। উত্তর লিখতে হবে আলাদা করে, ঠিক আছে? আচ্ছা ডি এরটা পড়ো। ডি এরটা পড়ো। ডি এরটা কি আছে? 4 কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখতে। তাহলে 4 কাদের কাদের গুণনীয়ক হতে পারে? তার মানে 4-এর নামটা লিখতে বলেছে, খুব সহজ ব্যাপার। তোমাকে 4-এর নামটা লিখতে বলেছে। 4 কার কার উৎপাদক হতে পারে, মানে কাকে, এই কথাটার মানে কি? কাকে কাকে 4 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করা যেতে পারে 4। তাহলে কি কি এরকম করে লিখবে? এই যে 4 কার কার এরকম 3টে সংখ্যা, 4 1 কে 4, 4 2 গুণে 8, 4 3 12 দিয়ে লিখবে সংখ্যাগুলি যথাক্রমে 4, 8, 12। 4 হচ্ছে গুণনীয়ক, উৎপাদক আর গুণনীয়ক একই কথা, ঠিক আছে? লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণিতক। আর গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, ঠিক আছে? ভুল করবে না, এই জিনিসগুলো ভুল করবে না। 5-এরটা বলো। এই তোমাদের পরেরটা আছে তো, 5 আছে না, এফ লেখা আছে না? এফ ই। ওইটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, ওটা ই হবে, যাই হোক, ঠিক আছে? বলো কি লেখা আছে 5-এরটা পড়ো। স্যার করে নিয়েছি। ঠিক আছে করে নাও। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। তাহলে লসাগু 12 আর যোগফল 10 হবে। তাহলে দেখো এদিকে দেখো, লসাগু 12 আর যোগফল 10 কি বলেছে? এরকম বলেছে, লসাগু 12, ঠিক আছে, আর যোগফল 10 কি কি সংখ্যা হতে পারে। কিরকম করে আমরা জিনিসটা করব? সবার আগে বলো 10 কি কি যোগ করতে পারে। আমরা 1 আর 9 যোগ করলে 10 পাই, তাই তো? কিন্তু 1 আর 9 লসাগু কি 12? আচ্ছা 2 আর 8 যোগ করলে 10 পাই। 2 আর 8 এর লসাগু কত? 8, বড় সংখ্যাটা, ঠিক আছে? 3 আর 7 যোগ করলে 10 পাই, সেটা হবে না। 4 আর 6 যোগ করলে 10, দেখো 4 আর 6, এ দেখো 4 আর 6, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে লসাগুকে কি বলে? এলসিএম। হ্যাঁ এটা আমি এখানে লিখে দিচ্ছি, খাতায় লিখে নেবে। 2 গুণিতক 2 গুণিতক 3 কত হলো? লসাগু 12 হয়ে গেল। তাহলে সংখ্যাগুলো 4 আর 6, দেখো এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? লোয়েস্ট কমন মাল্টিপল মানে হলো লসাগু। হ্যাঁ বলো। ওটা একটা প্লাস লিখেছেন নাকি টি লিখেছেন? টি কেন লিখবো? প্লাস লিখবো। টি লিখবো কেন? ওই নিচেটা 4 প্লাস 6, লোয়েস্ট
লোয়েস্ট প্লাস মানে টি লোয়েস্ট, লোয়েস্টে প্লাস হবে কেন? লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু, ঠিক আছে? আর গসাগু কি বলে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF, ঠিক আছে? এটাও লিখে দিচ্ছি যে HCF মানে হলো গসাগু। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ মানে হচ্ছে লসাগু, লোয়েস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? আর এটা এটা লিখে নিয়ে নেবো সংখ্যাগুলি 4,6 বলে লিখবে, 4,6। লিখেছো? হয়েছে লেখা? মুছবে আবার, ঠিক আছে? লিখতে থাকো, আমি দিকটা মুছছি। যেটা করাচ্ছি বুঝতে পারছো তো? হয়েছে লেখা? হয়েছে হয়েছে? স্কুলে বোর্ডে সব করা না, তাই তো? করা ধরো একটা চ্যাপ্টারে 20টা অঙ্ক আছে, কটা করাবে? দুটো? দুটো না হলে তিনটে। আমাদের 8টা করিতে দুটো দিন। আমাদের আরে দুটো করালেও সেম মাইনেই ঢুকবে, একটা না করালেও সেম মাইনেই ঢুকবে। সরকারি স্কুলে স্যার মাইনে তো ঢুকে যাবে এক তারিখ। দেখো কি করাতে চায়, দেখো এখানে লেখা ছিল না, লিখলাম একটা। দেখো তাহলে 2 এর এক একটা, 2 এর a বলো, 2 এর এতে কি আছে? পড়ো। 14 এর মৌলিক উৎপাদক কি কি? মৌলিক উৎপাদকে দেখো প্রথমে 14 লিখতে হবে, 14 এর উৎপাদক বলে লিখতে হবে, উৎপাদক। প্রথমে সবকটা উৎপাদক লিখতে হবে, 14 এর উৎপাদক, ঠিক আছে? কি কি হতে পারে? এই দেখো 1 একটা উৎপাদক, 2 7 14, তাই তো? এটা 14 উৎপাদক তো? 14 উৎপাদক কথার মানে কি বলো? 14 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই তো? এভাবে তো আমরা বার করছি, আর আমরা আর কিসের সাহায্য নিচ্ছি? নামতার সাহায্য নিচ্ছি, তাই তো? তাহলে এটা হচ্ছে 14 উৎপাদক। তোমাকে কি করতে বলেছে পরে? মৌলিক উৎপাদক লিখতে বলেছে, কিন্তু এদের মধ্যে কি সবাই মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক উৎপাদক কি হবে বলো? 2 7 লিখে ফেলো। মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক হবে 2,7, ঠিক আছে? আচ্ছা 2 এর বিয়েরটা কি আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি বলো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 2 2। এক মৌলিকও না, যৌগিকও না, সবচেয়ে ছোট মৌলিক। ঠিক আছে? তাহলে এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, এটাও লিখে নেবে, ঠিক করে বলো। হ্যাঁ, এক অঙ্কের সর্ববৃহৎ মৌলিক।
হয়েছে 7, তাই তো? 2 অঙ্কের সর্ববৃহৎ মৌলিক কত? 2 অঙ্কের সর্ববৃহৎ মৌলিক কত? 17 বলো বলো, মাথা খাটাও, সব পেয়ে যাবে। 97 হ্যাঁ, 2 অঙ্কের 97, তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা, বলো 3 অঙ্কের। 997, ঠিক ধরেছো। 997, একদম ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, আর তার নিচে বলে লিখবে এবারে 1 অঙ্কের সর্ববৃহৎ যৌগিক। বলে 1 অঙ্কের সর্ববৃহৎ যৌগিক কত? বলো, তুমি বলো 1 অঙ্কের সর্ববৃহৎ যৌগিক বলো। 10 1 অঙ্কের সংখ্যা কি 10? না তাহলে 9 9। এই তো এভাবে দেখবে, ভাববে। আচ্ছা ঠিক আছে, 2 অঙ্কের সর্ববৃহৎ যৌগিক বলো। পরে বলো, তুমি বলো। 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? এমনি 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? সবচেয়ে বড় সংখ্যা 99 তো 99 কি যৌগিক? ভালো করে ভেবে দেখো। 9 11 99 হয়, 3 33 99 হয়, তাহলে কি সংখ্যা হচ্ছে? যৌগিকই তো হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যে 99, এটাও লিখে নেবে। এই যে 99 এর কি কি উৎপাদক আছে? 99 এর উৎপাদক মানে ফ্যাক্টর কি কি আছে? 1 3 9 11 99 33 99, তাই তো? তাহলে সর্ববৃহৎ যৌগিক হচ্ছে 99। আর 3 অঙ্কের সর্ববৃহৎ যৌগিক কি বলো? 3 অঙ্কের 999, বোঝা গেল? হ্যাঁ, এই যে 333 কে 3 দিয়ে গুণ করলে 999 হয়, তাই তো? বোঝা গেল? লিখে নেবে কিন্তু এগুলো খাতায়, ঠিক আছে? আচ্ছা, সি এরটা বলো। আমি যখন লিখতে হলো তখন লিখবে। সি এরটা বলো। কোন সংখ্যা মৌলিক না যৌগিক না? এই যে 1 সংখ্যাটি, এগুলো লিখবে এভাবে একদম পূর্ণ বাক্যে লিখবে। 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক না। ঠিক আছে, 1 সংখ্যাটি মৌলিক না যৌগিক না। আচ্ছা, তারপরে বলো ডি এরটা। ডি নেই, তাই তো? 2 আছে, 2 না 2 3 আছে। 3 এর এ